4 নভেম্বর 2025 তারিখে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। আর এই দিনেই কলকাতার রাজপথে নামেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় কেন, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বললেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক তথা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য মাওলানা কামরুজ্জামান। নতুন সকালের প্রশ্নের উত্তরে 5 নভেম্বর 2025 তারিখে উত্তর 24 পরগনা জেলার দেগঙ্গা ব্লকের হাদিপুরের ফ্রন্ট পেজ একাডেমিতে নতুন সকালকে তিনি ঠিক কি বলেছেন আসুন শোনাবো আপনাদের। SIR নিয়ে আতঙ্কিত মানুষ অনেকে আত্মহত্যা পর্যন্ত করছেন। সংখ্যালঘুদের মধ্যেও বেশি আতঙ্ক দেখা যাচ্ছে এবং তারাও আত্মহত্যা করছেন। সংখ্যালঘুদের নেতা হিসেবে আপনি তাদেরকে মূলত কি আশ্বাস দেবেন বা কি বলবেন? ইসলাম ধর্ম আত্মহত্যাটাকে অত্যন্ত ঘৃণ্যভাবে দেখে। আমাদের লড়াই আর সংগ্রামের মধ্য দিয়ে বেঁচে থাকতে হবে। পৃথিবীর যে কোনো জায়গায় যাই না কেন, মুসলমান কখনো কাপুরুষ হবে না। সে লড়াই করবে, সে সংগ্রাম করবে। তো সেই জন্যে যারা আত্মহত্যা করছে তারা কিন্তু হার মেনে যাচ্ছে। আমি তাদেরকে বলবো, কেউ হার মানবেন না, লড়াই করুন। আমরা তো পাশে আছি, শুধু মুসলমানদের পাশে নয়, আমরা দলিত, আদিবাসী, হিন্দু সম্প্রদায়ের যারা অসহায় মানুষ, আমরা তাদের পাশেও আছি। বাংলা ভাগ হওয়ার পরে যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছিলেন, আমাদের বাপ দাদারা তো তাদের পাশে ছিলেন। আমরা তো বাধা হয়ে দাঁড়াইনি। আমরা বলিনি যে ওপার বাংলা থেকে এপার বাংলায় হিন্দুরা কেন আসবে, বরং আমরা তাদের খাবার দিয়েছি, ঘর করার জায়গা দিয়েছি, আমরা তাদের ঘর করার জিনিসপত্র দিয়েছি, আমরা বাড়িতে কাজ দিয়েছি, মাঠে চাষের কাজে আমরা তাদেরকে কাজ দিয়ে তাদেরকে রুজি রুটির একটা মাধ্যম হিসাবে যাতে তারা স্বাবলম্বী হয় তার ব্যবস্থা করেছি। আমাদের পূর্বপুরুষরা করেছেন। ফলে এখনো আমরা তাদের পাশে থাকতে চাই। কিন্তু তারা যদি মনে করেন ওই সাম্প্রদায়িক রাজনীতিক দলের সঙ্গে সঙ্গ দিয়ে আমরা এদেশের স্থায়ী এবং ভূমিপুত্র মুসলমানদের জব্দ করব, তাহলে তারা ভুল করছেন। হিন্দু ধর্মের ভিতরে এই যে বর্ণবাদ, এই যে বর্ণ বিদ্বেষ, এটা 100-200 বছরের নয়, এটা হাজার হাজার বছরের একটা বিদ্বেষ বহন করে চলে। ফলে যদি বুঝতে হবে দলিত এবং আদিবাসীদের, তাদের প্রকৃত বন্ধু এদেশের এ রাজ্যের মুসলমানরা। উচ্চবর্ণের মানুষ বা বিজেপি যে হিন্দু সংস্কৃতি নিয়ে, হিন্দু এবং হিন্দি সংস্কৃতি নিয়ে আসতে চাইছে, তার দিয়ে তারা কিন্তু উপকৃত হবে না। সেটা আপনারা দেখেছেন। ওরা বলছেন মুসলমানদেরকে জব্দ করব SIR করে, কিন্তু প্রকৃত অর্থে যারা বাস্তববাদী মানুষ তারা বুঝতে পারছেন SIR করে মুসলমান জব্দ করা যাবে না, বরং দরিদ্র হিন্দুদেরকে জব্দ করা যাবে। দরিদ্র এবং দলিত আদিবাসী হিন্দুদের জব্দ করা যাবে। এটাই কিন্তু টার্গেট বিজেপির, এবং বিজেপি সেই তার টার্গেটে এগোচ্ছে। এখন তারা বলছে মুসলমানদের কথা, কিন্তু এরপরে মুসলমানদের পাশাপাশি দলিত, আদিবাসী, হিন্দু, নিম্নবর্ণের মানুষদেরকেও তারা মারবে। ফলে এই যে মারার, এই যে মরার, এই ঘৃণ্য রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে প্রধানমন্ত্রী নিজের ডিগ্রি দেখাতে পারেন না, সেই প্রধানমন্ত্রীর এত সাহস কিভাবে হয় যে তিনি গোটা দেশের মানুষের কাগজ আর পেপারস যাচাই করবেন? প্রত্যেকেই আমরা ভারতীয়। যারা বাংলা ভাগ হওয়ার কারণে এখানে এসেছেন, তাদের কি অপরাধ আছে? তৎকালীন সরকার, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার থেকে শুরু করে জ্যোতি বসুর সরকার, তারা সবাই উদ্বাস্তু পুনর্বাসন দপ্তর পশ্চিমবাংলায় চালু করেছিলেন। ওখানে যারা চাকরি করতেন এখানে তাদের চাকরি দিয়েছেন। তাহলে ওখানে যারা নাগরিক ছিলেন এখানে তাদের নাগরিকত্ব কেন দেওয়া হবে না? নিশ্চয়ই বাংলা ভাগ হয়েছে, এটা সাধারণ মুসলমানরাও ভাগ করেনি, সাধারণ হিন্দুরাও ভাগ করেনি, এটা রাজনীতির লোকেরা ভাগ করেছেন। ফলে তোমরা বাংলা ভাগ করবে, টুকরো করবে, আর তার কুফল ভোগ করতে হবে সাধারণ দরিদ্র খেটে খাওয়া দিনমজুর মানুষের। এটা হয় না। রুখে দাঁড়ানোর দরকার ছিল হিন্দু যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের। আমরা তাদের সঙ্গ দিতে চেয়েছিলাম,
কিন্তু যারা প্রকৃতপক্ষে ওদের শত্রু, ওরা তাদের বন্ধু ভেবে তাদেরকে সঙ্গ দিয়েছে। তাই আজকের হিন্দু, দলিত এবং যারা আদিবাসী তাদের সামনেই বিপদটা এসেছে। এর জন্যে ওদের কিছু ভুল সিদ্ধান্ত দায়ী আছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনো এসআইআর হবে না, অথচ হয়ে গেল, এবং তিনি পথেও নামলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কি বলবেন এটা নিয়ে? এখন এসআইআর নিয়ে পথে নামার অধিকার সবার আছে এবং তিনি কলকাতায় নামছেন। আমি বলবো যদি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের দপ্তর ঘেরাও করেন, প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করেন, যদি সাউথ ব্লক ঘেরাও করেন, সেটা অনেকটা ইতিবাচক হবে। কিন্তু কলকাতার রানী কলকাতার রাজপথে এটা যেন মানে নিজের বাড়ির ছেঁচে দাঁড়িয়ে নিজের বাড়ির চাল চাওয়ার মতো, ভিক্ষে চাওয়ার মতো হচ্ছে। এটা হাস্যকর। আর এটা না করে বলবো যে যাতে সবাই সুবিচারটা পায়, সবার ভোটার তালিকায় নামটা থাকে যারা নাগরিক, সেটা সুষ্ঠুভাবে পরিচালনা করলেই হবে মুখ্যমন্ত্রীর। এসআইআর এর বিরুদ্ধে রাস্তায় নেমে লোক হাসানোর দরকার নেই। মানে কিছুদিন আগে আর কি, কিছু মাস আগে বলবো, ওয়াকআপ নিয়ে যখন সংখ্যালঘুরা, আপনারা পর্যন্ত আন্দোলন করছিলেন, তখন তিনি বলেছিলেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। এখন আপনি মুখ্যমন্ত্রীকে দিল্লিতে যেতে বলছেন, আসলে তিনি যেটা বলেছিলেন সেটা তাকে ফিরিয়ে দিলেন আপনি। সেটাই তো নিয়ম, যে কবর খোঁড়ে সে তো সেই কবরেই পড়ে মরে। তো এটা ষড়যন্ত্রকারীদের যে ষড়যন্ত্র, কারো মানুষের বিরুদ্ধে হলে, কারো অপবাদ দিলে সেটা নিজের পক্ষেই ফিরে আসবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।